ফিজিক্স হ্যারিয়ার এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম সুস্বাগতম। তো আজকে আমাদের লেকচার নাম্বার 36, যেখানে রয়েছে কি লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ, ইউভি লেখচিত্র অঙ্কন। আচ্ছা, তাহলে আমরা নিউটনের সমীকরণ আমরা দেখব, যেটা আমরা দর্পণের ক্ষেত্রে আমরা দেখে এসেছিলাম যে দর্পণের ক্ষেত্রে নিউটনের সমীকরণ কি ছিল। যে দর্পণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম xy f²। তো এখানেও নিউটনের সমীকরণে বলতে চাইছে যে এক্ষেত্রেও xy f² হবে। xy f², যেখানে x কি y কি, f তো বুঝতে পারছি ফোকাস দূরত্ব, কিন্তু x আর y কি, ক্লিয়ার? তো আমি প্রথমে নিয়ে নিলাম যে এই একটা উত্তর লেন্স। তো উত্তর লেন্সের আমি একটা নাম দিলাম, এটা হচ্ছে l, এটা হচ্ছে l প্রাইম, ক্লিয়ার? তো l প্রাইম একটা উত্তর লেন্স, যার প্রধান অক্ষ হচ্ছে এটা। আচ্ছা, তো আমি যদি কোনো একটা বস্তুকে এই অবস্থানে রাখি, একটা বস্তুকে আমি যদি রাখি, তাহলে এইখানে একটা বস্তু রেখেছি p বস্তু, তাহলে এই বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়েছে কোথায়? এই পাশে সদ্বিম্ব তৈরি করেছে, আমি ধরলাম প্রতিবিম্ব হচ্ছে q, ক্লিয়ার? আচ্ছা, লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে o। আচ্ছা, তাহলে ও হচ্ছে কি না, ও হচ্ছে আলোক কেন্দ্র, ক্লিয়ার করে দিই, আলোক কেন্দ্র। আচ্ছা, ওপি ডিসটেন্সটা কি বোঝাতে চাইছে না, ওপি ডিসটেন্সটা বোঝাতে চাইছে বস্তুর দূরত্ব, ক্লিয়ার? যেটা আমরা বলে থাকি কি ইউ, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, ও কিউ ডিসটেন্সটা কি বোঝাচ্ছে না, ও কিউ ডিসটেন্সটা বোঝাচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, যাকে আমরা বলে থাকি ভি। আচ্ছা, তো বস্তু থেকে আলোক রশ্মি লেন্সের উপরে আপতিত হয়েছে কোন দিকে না, এই দিকে গমন করেছে সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষের উপর দিক দিয়ে যাক। তাহলে লেন্সের রৈখিক উন্মেষ থেকে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকের গণনাগুলোকে পজিটিভ, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকের গণনাগুলোকে নেগেটিভ মানব, ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো আলোক রশ্মি গমনের সম্মুখে উত্তর লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস তৈরি হয়, তাহলে মুখ্য ফোকাস বা দ্বিতীয় মুখ্য ফোকাস, যাকে আমরা f2, আর বিপরীত সাইডে প্রথম মুখ্য ফোকাস, যাকে আমরা বলবো f1। তাহলে OF1 আর OF2 হচ্ছে কি, OF1 ইকুয়ালস টু OF2, দুটো দূরত্বই তো সমান হবে, ফোকাস দূরত্ব, এটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব, এটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাসের দূরত্ব, দুটোর দূরত্ব কিন্তু কি হয়ে থাকে, সেম হয়ে থাকে। এর এতটুকুতে কোনো দ্বিধা রাখা উচিত নয়, এতটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে ও থেকে f1 পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে f, ও থেকে f2 পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে f, ক্লিয়ার করতে পেরেছি? একদম পাক্কা বোঝা গেছে? একদম বোঝা গেছে? ওকে, আচ্ছা আচ্ছা, এবার আমরা চিহ্নের নিয়ম এখন ইউজ করিনি, চিহ্নের নিয়ম কিন্তু আমাকে ডেফিনেটলি ইউজ করতেই হবে। বিজ্ঞানী নিউটন বলছেন না, বিজ্ঞানী নিউটনের কাছে ফোকাস হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে। দেখো ইউ ভি এফ এগুলো আমরা গণনা করেছিলাম কোথা থেকে, আলোক কেন্দ্র থেকে গণনা করেছিলাম, কিন্তু বিজ্ঞানী নিউটন বলছেন না, আমার কাছে আলোক কেন্দ্র মুখ্য ভূমিকা পালন করে না, আমার কাছে ফোকাস মুখ্য ভূমিকা পালন করে। সে প্রথম মুখ্য ফোকাস হোক, দ্বিতীয় মুখ্য ফোকাস হোক, যে ফোকাস থেকে, প্রথম মুখ্য ফোকাস থেকে বস্তু কত দূরে অবস্থান করছে, সেটা হচ্ছে আমার এক্স। তাহলে এক্স হচ্ছে কি না, এক্স হচ্ছে বস্তু দূরত্ব, বস্তুর দূরত্ব কোত্থেকে না, ফোকাস থেকে, বস্তুর দূরত্ব ফোকাস থেকে বস্তুর দূরত্ব, এটা লিখলে আরো ভালো, ফোকাস থেকে বস্তুর দূরত্ব। কোন ফোকাস তাও লিখে দিই সামনে, প্রথম ফোকাস, প্রথম। আচ্ছা, ওয়াই কি বলছে না, ওয়াই বলছে দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্বটা হচ্ছে কি ওয়াই।
তাহলে ওয়াই হচ্ছে কি দ্বিতীয় ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব। এতটুকু ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তাহলে এক্স আর ওয়াই হচ্ছে এইখানটায় কার্যকরী। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো আমরা লেন্সের সাধারণ সমীকরণ আমরা কি করেছি না, লেন্সের সাধারণ সমীকরণ পড়েছি কি, লেন্সের সাধারণ সমীকরণ। তাহলে লেন্সের সাধারণ সমীকরণ আমরা কি করেছি না, এটাই পড়েছি 1/v - 1/u = 1/f। তো এখানটায় আমাকে ভি আর ইউ এর মান বসাতে হবে। কিভাবে বসাবো একটু বুদ্ধি সহকারে আমরা ইউজ করব, একটু বুদ্ধি সহকারে। দেখো ইউ কি হয়, বস্তুর দূরত্ব ডেফিনেটলি নেগেটিভ, ভি হচ্ছে কি ডেফিনেটলি পজিটিভ, এফ হচ্ছে কি ডেফিনেটলি পজিটিভ। ফোকাস দূরত্ব অলওয়েজ কি হবে পজিটিভ। আচ্ছা, তো এবারে আমি ভি, যে ভি হচ্ছে কোন দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা তো ভি বলছি, এটা তো ভি। তাহলে ভি দূরত্বের জায়গা আমি লিখতে পারি যে y প্লাস f বা f প্লাস y, f প্লাস y। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ভি। আচ্ছা, ইউ এর জায়গা আমি লিখতে পারি, ইউ হচ্ছে কোনটা এতটুকু দূরত্ব, তাহলে x প্লাস f আমি লিখতে পারি। তাহলে ইউ হচ্ছে কি না, ইউ হচ্ছে x প্লাস f, সামনে একটা মাইনাস লাগাবো। বলতে পেরেছি না বলতে পারিনি? দেখো ইউ হচ্ছে কি বস্তুর দূরত্ব, ইউ হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব। তাহলে ইউ যদি বস্তুর দূরত্ব হয়, তাহলে এইখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে কি আমাদের ইউ। তাহলে ইউ এর জায়গায় আমি লিখতে পারি x প্লাস f বা f প্লাস x, যেটা খুশি আমরা লিখতে পারি। আচ্ছা, তো এবারে আমরা চিহ্নের নিয়ম অনুসারে আমরা বসিয়ে নিয়েছি, আমরা এখানে এবারে পুট করব। তো এবার আমি পুট করি 1/v এর রিপ্লেসে আমি কি লিখতে পারি, v এর রিপ্লেসে আমি লিখতে পারি f প্লাস y, ক্লিয়ার, মাইনাস 1/u, u এর রিপ্লেসে আমি কি লিখতে পারি, দেখো মাইনাস x প্লাস f, মাইনাস x প্লাস f, ক্লিয়ার। আমাকে চিহ্নের নিয়ম কিন্তু ইউজ করতে হবে। ইকুয়ালস টু আমি কি লিখবো 1/f, পজিটিভ পজিটিভই রয়ে গেছে। এবারে এদের মধ্যে লসাগু করব, মাইনাস মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে 1/f প্লাস y প্লাস 1/x প্লাস f ইকুয়ালস টু 1/f। আচ্ছা, এদের মধ্যে লসাগু করলাম, লসাগু করলে আমরা কি পাবো, কত দূর কি এগোতে পাবো। দেখো f প্লাস y ইনটু x প্লাস y, উপরে কি থাকছে না x প্লাস y, সরি x প্লাস f আগে লিখি, প্লাস y প্লাস f ইকুয়ালস টু 1/f। এতটুকু ক্লিয়ার। এবার আমরা কি করব, কোণাকুণি গুণ করব। আমরা এদিকে চলে আসছি, তারপরের লাইনটা আমরা এদিকে চলে আসছি, হ্যাঁ কোণাকুণি গুণ করব। তাহলে কোণাকুণি গুণ করলে কি লিখব, দেখো এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি যে f প্লাস y ইনটু x প্লাস y কি করে হলো, x প্লাস y নয় x প্লাস f, x প্লাস f, আচ্ছা ইকুয়ালস টু, এটা কোণাকুণি গুণ করে নিচ্ছি xf প্লাস yf, তাহলে 2f প্লাস 2f স্কয়ার। এতটুকু ক্লিয়ার। তো নেক্সট লাইন, তো নেক্সট লাইনে দেখো এটাকে সমাধান করে নিই। দেখো xf প্লাস এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, প্লাস f স্কয়ার প্লাস xy প্লাস yf ইকুয়ালস টু, এর পাশে রাশিটা হচ্ছে xf প্লাস yf প্লাস 2f স্কয়ার। তো একটা f স্কয়ার যদি এই পাশে যায়, তাহলে f স্কয়ার হচ্ছে xf xf ক্যান্সেল, yf ক্যান্সেল, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি পড়ে থাকছে কেবল মাত্র xy ইকুয়ালস টু একটা f স্কয়ার এর পাশে গেলে f স্কয়ার। তো লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ হচ্ছে কি x * y = f স্কয়ার।
ক্লিয়ার? তো এই ক্ষেত্রে নিউটন বলছে কি, যদি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর, যদি এক্স এক্সিস বরাবর, এটা হচ্ছে বস্তু দূরত্ব, ওয়াই এক্সিস বরাবর প্রতিবিম্ব যদি দূরত্ব সিলেক্ট করো, তাহলে কেমন ধরনের লেখচিত্র আসবে? আয়তকার পরাবৃত্ত। কেমন ধরনের লেখচিত্র আসবে? আয়তকার পরাবৃত্ত। তাহলে লেখচিত্রে তাহলে এক্স ওয়াই লেখচিত্র কেমন প্রকৃতির? কেমন প্রকৃতির? আয়তকার, আয়তকার পরাবৃত্ত। ক্লিয়ার করতে পারছি? দেখা যাচ্ছে একটু মাত্রা একটু কালিটা ঢুকিয়ে নি। ক্লিয়ার হচ্ছে? তাহলে নিউটনের সমীকরণের ক্ষেত্রে, নিউটনের সমীকরণের ক্ষেত্রে আমরা তার লেখচিত্র আমরা দেখে নিলাম। তো এবারে ইউভি লেখচিত্র আমার দেখার আছে। তো ইউভি লেখচিত্র আমি এখানটা রাখ করে দিই। তো ইউভি লেখচিত্র, তো এক সাইডে আমাদের নিউটনের সমীকরণের লেখচিত্রের মধ্যে আর কি আছে? আর কিছুই না। তো ইউভি লেখচিত্র কি বলতে চাইছে? যে ইউ তাহলে 1 বাই ইউ, সরি 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ। এটাই তো জেনারেল ইকুয়েশন লেন্সের। তাহলে এটাই যদি লেন্সের জেনারেল ইকুয়েশন হয়ে থাকে, এটা যদি লেন্সের জেনারেল ইকুয়েশন হয়ে থাকে, তাহলে এই ইকুয়েশনটা কেমন শো করছে? এই ইকুয়েশনটা কেমন শো করছে না? দেখো আমরা 1 বাই ভি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? দেখো এটাকে আমি যদি উপাশে নিয়ে যাই, তাহলে 1 বাই এফ মাইনাস প্লাস হলো 1 বাই ইউ। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, যদি এটাকে আমি ভি করি, তাহলে উল্টে দিলাম, তাহলে 1 বাই এফ প্লাস 1 বাই ইউ। ক্লিয়ার হচ্ছে? তো এটাকে যদি আমি এলসিএম করে নিই, তাহলে এটাকে যদি আমি এলসিএম করে নিই, তাহলে একটা গুণের আকারে ফ্যাক্টর থাকছে। তাহলে এই গুণের ফ্যাক্টরটা কেমন লাগছে না? এই গুণের ফ্যাক্টরটা দেখো, এই গুণের ফ্যাক্টরটা দেখো, না হলে এই ইকুয়েশন থেকেও আমরা বলতে পারি যে এই ইকুয়েশনটা কি শো করছে? একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন শো করছে। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন শো করছে, স্ট্রেট লাইন ইকুয়েশন। তাহলে স্ট্রেট লাইন ইকুয়েশন যদি শো করে, তাহলে কেমন শো করছে? যদি ইউ যদি এ পাশে যায় ডেফিনেটলি নেগেটিভে যাবে। ইউ যদি এ পাশে যায় ডেফিনেটলি কি হবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভ যদি হয়, তার মানে নেগেটিভ যদি হয় তার মানে কি আসতে চলেছে? যে একটা স্ট্রেট লাইন সেটা আবার নেগেটিভে কি করছে? ছেদ করছে। ইউ হচ্ছে নেগেটিভে আছে, এই পাশে গেলে তাহলে y ইন্টারসেক্টর কি হবে? ডেফিনেটলি নেগেটিভ হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে 1 বাই ইউ, y এক্সিস বরাবর 1 বাই v যদি আমরা দেখি, তাহলে লেখচিত্রটা কেমন আছে? সরল রেখা তো আছে, কিন্তু নেগেটিভে আছে, কিন্তু সেটা প্রকৃতি কি আর না নেগেটিভ প্রকৃতি। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো ইউভি লেখচিত্রটা দেখো। তো আমি 1 বাই v মাইনাস 1 বাই ইউ আমরা দেখে নিলাম। তো ইউভি লেখচিত্রটা কি বলছে? দেখো ইউভি লেখচিত্র, এদিকে হচ্ছে ইউ আর এদিকে হচ্ছে ভি। তাহলে ইউভি লেখচিত্র কি শো করছে? না ইউভি লেখচিত্র শো করছে কি না আয়তকার পরাবৃত্ত। কেমন শো করে? আয়তকার পরাবৃত্ত। ক্লিয়ার? তাহলে লেখচিত্রগুলো আমরা বুঝতে পারলাম। যদি 1 বাই ভি আর 1 বাই ইউ এর মধ্যে লেখচিত্র আঁকতে বলে, তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিসে আমরা কি করব? স্ট্রেট লাইন বানাবো। আর যদি ইউভি লেখচিত্র আঁকতে বলে, এটা হচ্ছে কি ইউভি লেখচিত্র। ইউভি লেখচিত্র যদি আঁকতে বলে, তো আমরা কি বলবো? না আয়তকার পরাবৃত্ত। আয়তকার পরাবৃত্ত। ক্লিয়ার? আর নিউটনের সাধারণ নিউটনের সমীকরণে লেখচিত্র কেমন? আয়তকার পরাবৃত্ত। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তো লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ আমরা বুঝলাম। তো লেন্সের জেনারেল ইকুয়েশন থেকে 1 বাই v আর 1 বাই u এদের মধ্যে লেখচিত্র আমরা বুঝলাম। এটা হচ্ছে কাদের কাদের? 1 বাই v ভার্সেস 1 বাই u। ক্লিয়ার? আর আমরা কি দেখলাম? যে uv লেখচিত্র আমরা দেখলাম। ওকে,
আজকের মতো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।